বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল পাবনা সাংগঠনিক সফরে এসে জেলায় ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। গোপালপুর মহল্লার জেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার কাজে ঈর্ষান্বিত হতেন। কখনো তিনি কোনো কাজে প্রথম হতে পারেনি, তবে একটি কাজে তিনি প্রথম হয়েছেন, বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হিসেবে। পাবনায় সাংগঠনিক সফরে কেন্দ্রীয় ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আওয়াল। অনুষ্ঠানে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের একথা বলেন। শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার এই ঈর্ষণীয় যে তার অর্জন, তার জন্য বারবার উনি ঈর্ষান্বিত হইতো। ওনার গায়ে জ্বলন যে কোনো কিছু উনি জীবনে প্রথম হইতে পারে নাই, কিন্তু একটা জিনিসে সে প্রথম হইতে পারছে, বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। গোপালগঞ্জ মহল্লার জেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করেন জেলা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ গঠনে ছাত্র প্রতিনিধিদের করণীয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ছাত্র প্রতিনিধিদের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই দলীয় এই কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় ছাত্রদল প্রতিনিধিরা। দলীয় সাংগঠনিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, যুগ্ম সম্পাদক মোকসেদুল মমিন মিথুন, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান প্রিন্স। অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পদ প্রত্যাশী কয়েক শতাধিক ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভিওডি বাংলা নিউজ ডেস্ক।